শহরটা আজ একটু অন্যরকম, কারণ আজ প্রপোজ ডে। আচ্ছা, প্রপোজ করতে কি বড় কোনো সারপ্রাইজ দরকার? ভালোবাসা প্রকাশ করতে বড় সারপ্রাইজ দরকার নেই। দরকার একটুখানি সাহস, সততা আর এমন সম্মান যাতে আপনার প্রপোজ তাকে বিব্রত না করে বরং নিরাপদ অনুভূতি দেয়। প্রপোজ মানে কাউকে চাপে ফেলা নয়, কাউকে জয় করা নয়। প্রপোজ মানে সম্মানের সাথে নিজের অনুভূতি বলা, আর বিপরীত মানুষটা যে সিদ্ধান্ত নেবে সেটাকেই সম্মান করা। অনেকেই মনে করেন প্রপোজ মানে রিং, ফুল আর বড় একটা মুহূর্ত, কিন্তু বাস্তবতা অন্যরকম হতে পারে। কেননা না কথাটা শোনা খুব কঠিন। তাই প্রপোজ এমন হওয়া উচিত যেখানে সে স্বস্তি নিয়ে উত্তর দিতে পারে। ধরুন, এক ক্যাফেতে দুইজন মানুষের প্রতিদিন দেখা হয়, হাই হ্যালো, ছোটখাটো হাসি, টুকটাক কথা। আজও সবকিছু একই রকম, শুধু একটা জিনিসই আলাদা। তাদের মধ্যে একজন সিদ্ধান্ত নিয়েছে আর ইশারা নয়, স্পষ্ট করে মনের কথা বলবে। সে বড় কিছু করে না, শুধু চোখে চোখ রেখে বলে আমি তোমাকে পছন্দ করি। এই একটা বাক্য উপহারের থেকেও বেশি কাজ করে, কারণ এর ভেতরে আছে ভালো লাগা, সম্মান আর গভীর অনুভূতি। কেউ আবার ফোনের স্ক্রিনে একটাই মেসেজ বারবার টাইপ করছে, ডিলিট করছে, আবার টাইপ করছে, আবার ডিলিট করছে। শেষে একটা ভয়েস নোট পাঠায়, খুব সোজা এবং খুব শান্ত। আমি তোমাকে শুধু মিস করি না, আমি তোমার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও চিন্তা করি। যদি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, আমরা কি একদিন বসে কথা বলতে পারি? দেখুন, এখানেও কোনো চাপ নেই, কোনো ভনিতা নেই, শুধু ভালো লাগার সহজ স্বীকারোক্তি। আর কেউ কেউ কথাই বলতে পারে না, ঠিক যেন আমার মতো। তারা প্রপোজ রিং কেনে না, ভিড় জড়ো করে না, একটা ছোট্ট কাগজে লেখে তোমার সিদ্ধান্ত যাই হোক আমি সম্মান করব, আমি শুধু সত্যিটা বললাম, আমি তোমাকে পছন্দ করি, ব্যাস এইটুকুই। কারণ প্রপোজ ডে মানে শো অফ না, প্রপোজ ডে মানে একান্ত গভীর অনুভূতির প্রকাশ, এমনভাবে বলা যাতে মানুষটা নিরাপদ বোধ করে, কোনো চাপ অনুভব না করে। আর উত্তর যদি না হয় তা অসম্মানের নয়, এটি ব্যক্তির সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তকে সম্মান করাই হলো পরিণত ভালোবাসা।